হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান অ্যান্ড ভিডিওস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমার একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ সকালবেলা বিছানা গোছানো থেকে শুরু করলাম। আজকে কিন্তু এখানে শুয়েছিলাম আমি, মা, অভিক আর অধীর শুয়েছিল বারান্দায়। তো চলো দেখতে পাচ্ছ সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ হচ্ছে একটু মানে একটা জায়গায় যাবো বলে একটু তাড়াহুড়ো করে কাজ করছি, কিন্তু যে ফাইনালি অনেকটাই দেরি হয়ে গেলো। তো দেখতে পাচ্ছ বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে বাসন মাজবো। দেখতে পাচ্ছ কালকে বিকেলে ফুল তুলে রেখেছিলাম, কিছু মালা গেঁথেছি আর বাদ বাকি মালা গাঁথবো হচ্ছে। কাজগুলো সমস্ত সেরে নিয়ে তারপরে আর দেখতে পাচ্ছ সকালবেলা ভাতটা বসিয়ে দিয়েছি। একটু সকাল সকাল ভাতটা বসানোর চেষ্টা করি, তরকারি যাওয়ার পরে করে কিন্তু ভাতটা তাড়াতাড়ি বসাই, কারণ অভিকে সকাল সকাল খিদে পেয়ে যায়, যার কারণে দেখতে পাচ্ছ ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো। পাশে দেখতে পাচ্ছি আমাদের পাট শুকিয়ে রাখা হয়ে গেছে, আর উঠোন ঝাড় দিচ্ছি। তো এখানে এই ছাউনিটা দেওয়ার পরে কিন্তু অনেকটা ভালো কাজ হয়েছে। আমাদের গরু যা ছিল সমস্ত বিক্রি করে দিয়েছে, এখন শুধু একটা গরু রয়েছে। তো এর জন্য মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে, মা খুব কান্নাকাটি করছে। তো দেখতে পাচ্ছি উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, আর খুব তাড়াতাড়ি কাজগুলো সমস্ত সেরে নিচ্ছি, যেহেতু বললাম মালা গাঁথতে হবে, একটু বেরোতে হবে, যার কারণে তাড়াহুড়ো করছি। তো চলো ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানিও। তারপর দেখতে পাচ্ছ বাসন মাজতে বসে গেছি, আর আমার দেখতে পাচ্ছ যে গরুটা ওই একটাই গরু আছে, 5টা গরু আমরা বিক্রি করে দিয়েছি, আর এখন একটা গরু আমাদের আছে। তো চলো, বাবা মরে যাওয়ার পরে বেশ ভালো ছিলাম, তারপরে জানো তো সংসারে প্রচণ্ড ক্ষতি হওয়ার তালেই থাকছে। জানি না কেন বাবার চলে যাওয়ার সাথে সাথে সুখ শান্তি সমস্ত কিছুই চলে গেছে আমাদের ভেতর থেকে, মানে আমাদের মধ্যে থেকে। জানি না কেন এমন হচ্ছে, কবে যে সুখের মুখ দেখবো আবার, শুধু সেটাই ভাবি। তো চলো আজকে টাইম কলের জল তোলা নেই, যার কারণে কল টিপে জল তুলে নিই। এবার থালা বাসনগুলো ধুচ্ছি। তো চলো এবার হচ্ছে একটু চাটা খাওয়ার পালা, বাসনগুলো ধুয়ে নিয়ে। তো দেখতেই পাচ্ছ বাসন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করবো হচ্ছে চা। তো এই দেখতে পাচ্ছ এখানে আছে আমার গ্রিন টি আর মা আর ওদেরই চা। এখানে ওরা মুড়ি মাখিয়েছে, আমি বিস্কুট দিয়ে চা খাবো। আর সাইডে দেখতে পাচ্ছ ফুল, এখন আমি গাঁথবো হচ্ছে মালা। আর গ্রিন টিটা খেয়ে আমি অনেকটা মানে ভালো আছি। তো দেখতে পাচ্ছ তারপরে রান্না হয়ে গেছে, আর এখানে করেছি হচ্ছে পোলাও আর করেছি হচ্ছে চিকেন কষা। পোলাওটা আমার রাইসের থেকে বেশি ভালো লাগছে, দেখতে পাচ্ছ। চিকেন কষাটা যা হয়েছে না। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু, মানে দুপুরের লাঞ্চ। তো চলো ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমরা 3জনে খেয়ে নেবো, ওকে আগেই দিয়ে দিয়েছি। ওখার ও আছে এখানে দেখতে পাচ্ছ, ওটাও চৌকির উপরে রেখে এসছে, আর ও এখানে মাংস তরকারি মানে নাড়াচাড়া করছে দেখতে পাচ্ছ। প্রথমে দিয়ে দিলাম অধীরের জন্য, এবার দিয়ে দিচ্ছি মায়ের। তো তারপরে নেব হচ্ছে আমার জন্য। দেখতে পাচ্ছ এবার আমি নিয়ে নিলাম। আর এটা কি করেছি বলো তো, একবারের জন্যই করেছি। দারুণ খেতে হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে পোলাও আর কষা মাংস। তো চলো আজকে তোমাদের বাড়িতে কী মেনু হলো, কী দিয়ে খাওয়া দাওয়া হলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। মিনি ব্লগটা কীরকম লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখাবে নতুন একটা মিনি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ। চলো এই হচ্ছে আমার অভিজ্ঞের খাবার, তোমাদের দেখিয়ে দিলাম।